ঠিক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি জামায়াত আমিরের যে বাসভবনটি রয়েছে ঠিক তার সামনে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে জামাত ইসলামের আমিরের সাথে দেখা করতে প্রবেশ করছেন, ঠিক আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এবং ঠিক 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 এই মুহূর্তে আমরা আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান এই মুহূর্তে জামাত আমিরের বাসায় দেখা করতে তিনি ঠিক ঠিক এই মুহূর্তে জামাত আমিরের বাসভবনে প্রবেশ করছেন, জামাত আমিরের বাসভবনে প্রবেশ করছেন তারেক রহমান, এবং আমরা সেখান থেকে সরাসরি যুক্ত রয়েছি এবং সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং এটি তার যে প্রটোকল এবং তার যে গাড়িবহর, এবং সেটি এই মুহূর্তে জামাত ইসলামের আমিরের যে বাসভবন সেখানে প্রবেশ করলেন, এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় যেমন তিনি কিন্তু প্রবেশ করেছেন, এবং ঠিক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা যেটি দেখানোর চেষ্টা করছি, ঠিক আমরা কিছুক্ষণ আগে প্রবেশ করলেন তারেক রহমান, এবং সেখানে দেশের সার্বিক পরিস্থিতি পরিবেশ নিয়ে সেখানে জামাত ইসলামের আমিরের সাথে কথা হবে। ঠিক এখানে কিছুক্ষণ মধ্যে ঠিক কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন তারেক রহমান, এবং সেখানে জামাত ইসলামের আমিরের সাথে সেখানে কথা বলবেন দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে। এবং দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সে আন্দোলনে কিন্তু এই রাজনৈতিক দুইটি দলে নেতৃত্ব দিয়েছিল, এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে লড়াই সংগ্রাম, সেটি কিন্তু এই রাজনৈতিক দুইটি দলেই নেতৃত্ব দিয়েছিল এবং জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। ঠিক এখন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইটি দল প্রতিপক্ষ হয়ে নির্বাচনে অংশ নেয়, এবং সরকারি দল এবং সরকার গঠন করতে যাচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং বিরোধী দল হতে যাচ্ছে, বিরোধী দলের প্রধান হতে যাচ্ছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং 2001 সালেও এই দুইটি দল একসাথে নির্বাচন করে, এবং সেই সময় জামাত ইসলামের পক্ষ থেকে দুইজন মন্ত্রী রাষ্ট্রের দায়িত্ব পালন করে। ঠিক তার পরবর্তীতে 2008 সালের নির্বাচনের পরে ঠিক যে লড়াই সংগ্রাম, এবং সেই মুহূর্তের পর থেকেই দুটি দল একসাথ হয়ে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন লড়াই সংগ্রামে তারা রাজপথে থাকে, মাঠে নেতৃত্ব দেয়। এবং তার পরবর্তীতে সে গণ অভ্যুত্থানের পরবর্তী সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি দল প্রতিপক্ষ হয়ে কিন্তু নির্বাচনে অংশ নেয়। ঠিক এই মুহূর্তে একটি দল সরকার গঠন করতে যাচ্ছে এবং আরেকটি দল বিরোধী দলের ভূমিকায় থাকবে। এবং ঠিক নির্বাচনের আগেও কিন্তু এই নির্বাচনের পরের পরিবেশ কেমন থাকবে সেই সকল বিষয় নিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে আলোচনা হয়েছিল। দুইটি রাজনৈতিক দলের প্রধান তারা ভিন্ন ভিন্নভাবে কিন্তু তারা বক্তব্য দিয়েছিল, এবং কেউ কেউ জাতীয় সরকার গঠনেরও তারা কথা বলেছিল। তবে ঠিক এই মুহূর্তে কী বিষয়ে আলোচনা হবে তবে কোনো দল থেকে পরিষ্কার করা হয়নি। এবং তবে জামাত ইসলামের আমির তিনি এই জামাত ইসলামের আমির তারেক রহমানের ওনার বাসায় আগমনকে তিনি পজিটিভ দৃষ্টিতে তিনি দেখেছেন। এবং তবে নির্বাচন পরবর্তী যে বিভিন্ন দেশে যে বিচ্ছিন্ন ঘটনা এবং যে ঘটনা ঘটেছে, হামলা এবং বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে, এবং তবে জামাতের আমির বলেছেন সেই সকল বিষয় নিয়ে তিনি যে তারেক রহমানকে তিনি জানাবেন এবং কঠোরভাবে তিনি তার প্রতিবাদ জানাবেন, এই বিষয়ে কিন্তু জামাতের আমির তিনি বলেছেন। তবে তারেক রহমান কোন বিষয় নিয়ে কথা বলবেন এই বিষয় এখন পর্যন্ত ঠিক জানা যায়নি। তবে ঠিক সামনের রাষ্ট্র কিভাবে চলবে এবং সেই বিষয়ে হয়তো কথা হতে পারে। এছাড়াও জামাত ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ শেষে তারেক রহমান যাবেন নাহিদ ইসলামের যে বাসা, ঠিক সেখানে যাবেন, সেখানে গিয়ে নাহিদ ইসলামের সাথে কথা বলবেন। এবং ঠিক ধারণা করা যাচ্ছে যে ঠিক যে 17 তারিখে যে
সংসদ সদস্যরা যে শপথ নিচ্ছেন, ঠিক সেখানে তার পরবর্তীতে যে একটি রাষ্ট্র পরিচালনা হবে, ঠিক রাষ্ট্রের স্থিতিশীল রাখা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে পরিচালনা করা যায়, সুষ্ঠু পরিবেশ রাখা যায়, হয়তো সেই সকল বিষয় নিয়ে এই 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 দুইটি এই প্রধান দলের কথা হতে পারে।